গুরু নবী আমার বললেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ একটা কথা জানিয়ে দিলাম, সেই জামানা যখন আমার উম্মতানিরা যখন আমার আল্লাহর কোরআনকে সঠিকভাবে যখন না মেনে চলবে, আমার সুন্নতকে না মেনে চলবে, তখন তারা দিনকে দিন বলে যতক্ষণ না বুঝবে, যখন তারা নামাজ পড়বে না, বেহায়াপনার মতো হয়ে চলবে, তখন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জালেম বাদশা দিয়ে শায়েস্তা করবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জালেম বাদশাদেরকে দিয়ে জালেম শাসককে দিয়ে ওই আমার উম্মতানিকে শাসন করাবে। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ পাক জবানে বললেন, আল্লাহ নবী এমনি করে দিনে দাওয়াত দিয়ে মদিনার মসজিদে থেকে রওনা দিয়ে আম্মা জান আয়েশার গুজরাত থেকে আসছে। জগৎ গুরু নবী আবার এসে দরওয়াজার বাইরে থেকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। সালামের কোনো উত্তর নাই। দ্বিতীয়বার সালাম দিচ্ছে, সালামের কোনো উত্তর নাই। তৃতীয়বার সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। অনুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون صدق الله العظيم وصدق الله ورسوله الكريم كن في الدنيا كأنك غريب أو آمر سبيل أقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحب كان معي في الجنة درود اللهم محبت الشديد ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ভাষা কি নাগে জবাব পাবে। ওই সাগরকে যদি প্রশ্ন করো ঢেউে ঢেউে
পাবে সে যে আমার প্রভু আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ আল্লাহুম্মা আলা আলিহি সৃজন করেছো এই ধরনী দিয়েছো কত শত নিয়ামত দিনের বেলায় সূর্যের আলো রাতে চাঁদ আর তারকার মেলা ওই চন্দ্র বলো বা সূর্য বলো সবই যে তোমার দয়া পূরণ সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ কোটি বিঘিন নীল আকাশে দিয়েছ কত শত নিয়ামত তোমার হাতের এক ইশারায় হয়ে যাবে কিয়ামত সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি प्यारे हाजिरिन मजलिस दिनदार ईमानदार मुत्ताकीन আল্লাহ ওয়ালা পরহেজগার বয়োজ্যেষ্ঠ মুরব্বি জানারা এখনো পর্যন্ত এদিক ওদিক ঘোরাফেরা করছেন পাক মাহফিলে চলে আসে এই মাহফিলের প্রচন্ড আল্লাহ পাক বরকত দিয়েছে আল্লাহ পাক এই মাহফিলের সম্মান ক্ষেত্রে জানিয়েছেন পৃথিবীর একদল ফেরেশতাগণ এই মাহফিলের জন্য তারা ঘুরে বেড়ায় আর এই সুসংবাদ রবের কাছে দিতে থাকে তাই এই মাহফিলের অংশীদার হয়ে আমরা এদিক ওদিক ঘোরাফেরা না করে পাক মাহফিলে চলে আসি বিস্তারিত কোরআনে কারীম থেকে ছোট্ট একটি আয়াত পরিবেশন করেছি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার হাবিবকে সম্মান ক্ষেত্রে হাবিব যেখানে ছিলেন কোরআন সেখানে ছিলেন এই সম্মানকে জানাবার জন্য সূরার নাম দেওয়ার সাথে সাথে দিয়েছেন মাক্কিয়া মাদানিয়া কারণ রাসূল যেখানে ছিলেন কোরআন সেখানে ছিলেন রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে ছিলেন সেখানে কোরআন অবতীর্ণ হয়েছে মাদানিয়া বলা হয়েছে মক্কা শরীফে ছিলেন মাক্কিয়া বলা হয়েছে কোরআনটাকে 30টা পারাতে বিভক্ত করা হয়েছে 6666টি আয়াতে বিভক্ত করা হয়েছে 114টি সূরা তার মধ্যে শুধু 14টি সিজদা রয়েছে কোরআনে কারীমে এমন একটি আয়াত আমি পড়েছি যে আয়াতটার মধ্যে আল্লাহ পাক জানিয়েছেন তিনি তার এই বান্দাদেরকে সুসংবাদ দিয়েছেন আল্লাহ পাক বললেন তিনি তার বান্দাদেরকে জানালেন বার্তাবাহকের দ্বারাই জানালেন যে বার্তাবাহক হলো পৃথিবীর জমিনে এসেছেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন সমস্ত নবী এবং রাসূল একই কথা বলেছেন আমাদের পরে একটা নবী আসবে রাসূল আসবে তিনি হবেন খাতামান নবী তার পরে কোনো নবী আসবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি আমার পরে নবী হতেন তাহলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতেন এই সম্মান ক্ষেত্রে পৃথিবীর জমিনে টিচার লাগবে শিক্ষক লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন জানালেন কে এই দরখাস্ত করলেন কে জানিয়েছেন আমরা একটু জানবো পৃথিবীর জমিনে 1 লক্ষ মতান্তরে 2,24,000
নবী রসুল এসেছে তার মধ্যে কোন একটা নবী এবং রসুল তিনি দোয়া করেছেন যে আল্লাহ পাক আমার এই বংশধরের মধ্যে এমন একজন নবী এবং রসুলকে পাঠাবেন, তিনি হবেন শ্রেষ্ঠ নবী এবং তার কাছে শ্রেষ্ঠ কিতাব দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সম্মান ক্ষেত্রে রসুলের দোয়াটা, নবীর দোয়াটাকে কবুল করলেন, সেই নবীর নামটাকে ঘোষণা করলেন। আল্লাহ পাক বলছেন নবী ইব্রাহিম খলিলুল্লাহকে কাবা ঘর বানাতে বললেন, কাবা ঘর বানালেন। মরু চত্বরে কোনো মানুষ নেই, নবী ইব্রাহিম খলিলুল্লাহ বলছে রব্বুল আলামিন আল্লাহ, এই যে মরু ময়দান, এখানে কোনো মানুষ দেখতে পাচ্ছি না, কোনো লোক দেখতে পাচ্ছি না, কাকে নিয়ে কাবা ঘর বানাবো? রব্বুল আলামিন আল্লাহ বলছে ও আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহ, ও নবী ইব্রাহিম খলিলুল্লাহ, কাবা ঘর বানাতে হবে। ও নবী ইব্রাহিম খলিলুল্লাহ, কাবা ঘর বানাতে নির্মাণ তৈরি করতে শুরু করো। নবী ইব্রাহিম খলিলুল্লাহ বলছে ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, কাবা ঘর তো তৈরি করব, আমার লেবার কে হবে? নবী ইব্রাহিম খলিলুল্লাহ দরখাস্ত আল্লাহ পাক বললেন ও আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহ, কাবা ঘর তৈরি করবে ঠিক আছে, তোমার সন্তান ইসমাইল জবিউল্লাহকে সঙ্গে নিয়ে কাবা ঘর তৈরি করতে আরম্ভ করে দাও। নবী ইব্রাহিম খলিলুল্লাহ ছেলে ইসমাইল জবিউল্লাহকে নিয়ে কাবা ঘর তৈরি করতে আরম্ভ করলেন। কাবা ঘর এমনি করে নির্মাণ করতে করতে আল্লাহর কাবা ঘর নির্মাণ হয়ে গেল। হাতিমে কাবা বলা হয়, হাদিস সাহেবরা জানে যে হাতিমে কাবা বলা হয়। নবী ইব্রাহিম খলিলুল্লাহ একটা পাথরের উপরে পা রাখতেন, ওই পাথরটা এমনি করে আস্তে আস্তে উঁচু হতেন। হাতিমে কাবা ওই যে পাথরটা বলা হয়, ওই পাথরের উপরে নবী ইব্রাহিম খলিলুল্লাহ দুইটা পা রেখেছিলেন, যার দ্বারাতে পাথরটা এমনি করে উঁচু হতে লাগে। এমনি করে উঁচু যত হয়, কাবা ঘর আস্তে আস্তে নির্মাণ করে যখন উঁচু পর্যন্ত হয়ে যায়, ওই পাথরটা উঁচু হতে লাগে। এমনি ভাবে নির্মাণ করতে করতে কাবা ঘর তৈরি হয়ে গেল। বন্ধু আমার সোনার চাঁদমানিকে রাখা একটা কথা বলতে চাই, নবী ইব্রাহিম খলিলুল্লাহ শুধু কাবা ঘর নির্মাণ করে নাই, কাবা ঘরের পাশে বসে দোয়া করলেন ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, দোয়াটা কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ পাকের কাছে একটা দোয়া করেছিলেন, রব্বানা আবাসতিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া يزكي ويعلمكم الكتاب والحكمة إنك أنت العليم الحكيم। ও রব্বুল আলামিন আল্লাহ, ও আমাদের পরওয়ারদিগার আল্লাহ, রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমার এই বংশধরের মধ্যে আমার সন্তান ইসমাইল জবিউল্লাহর মধ্যে এমন একটা নবী পাঠাবেন, এমন একটা রসুল পাঠাবেন, সেই রসুলের মধ্যে পৃথিবীর যত রসুল আসবে সমস্ত রসুলের শ্রেষ্ঠ রসুল হবে। আর সেই রসুলের উপরে এমন একটা কিতাব দেবে, সেই নবীর উপরে এমন একটা কিতাব দেবে, সেই কিতাবটা হবে পৃথিবীর সমস্ত কিতাবের শ্রেষ্ঠ কিতাব। ভাইরা আমার, কি কিতাব পেয়েছি, কে দোয়া করেছে, আমাদেরকে জানা উচিত। আমরা কোথা থেকে এসেছি? নবী ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া শেষ করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, এই পর্যন্ত কাঁদতে নয়, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার সন্তান ইসমাইল জবিউল্লাহর বংশ দেবে। ঈসা রুহুল্লাহ পর্যন্ত নবী এলেন, কিন্তু আসার পরে একটা মাঝখানে অতিবাহিত লম্বা সময় ছেড়ে গেল। বন্ধুরা আমার, সোনার চাঁদমানিকেরা একটা কথা ভালো করে মাথায় নেবেন, এই যে মাঝখানের গ্যাপটা ছেড়ে গেল, আল্লাহ বলছে দেব 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 দেব, এমন একটা নবী দেব, এমন একটা রসুল দেব, যার
প্রমাণ হবে ওই কিতাব থেকে যে কিতাবটা তার উপরে অবতীর্ণ হবে। প্রমাণ হলো এটাই, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। কিছু মানুষ বলে রাসূল মারা গেছে, এই অন্তর মুর্দার দলে না। একটা কথা বলতে চাই, যদি রাসূল মারা যায় তাহলে কথা কেন বললো? কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে একটা নূর পাঠিয়েছে, একটা রাসূল পাঠিয়েছে, একটা কোরআন দিয়েছে। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সম্মানিত ভাইরা আমার, একটা নবী পাঠিয়েছেন, সেটা হলো বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলবেন রাসূলকে পাঠালেন পৃথিবীর জমিনে কেন পাঠিয়েছেন? রাসূলকে পাঠিয়ে কি উপকার পেয়েছি? ওই কোরআন দলিল দিচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী এসেছেন, কখন এসেছেন, কিভাবে এসেছেন, নবীকে এসে কি কথা বলেছেন তাও প্রমাণ হয়েছে। বুখারী শরীফের হাদিসের মধ্যে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন কোন টাইমে? দিন বলছে নবী আমার মধ্যে আসবে, রাত বলছে নবী আমার মধ্যে আসবে। পশু পাখিরা সালাম পাঠাতে শুরু করেছে, কাকর পাটর সালাম পাঠাতে শুরু করেছে। ও আমার ভাইয়েরা, মুরব্বী জানেরা, একটা কথা বলি, কথাটা ভালো করে খেয়াল করবে। আজ হতভাগা আমরা মুসলমান সেই রাসূলের সুন্নাতকে মানতে পারি না, রাসূলের আদর্শকে মানতে পারি না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বা কানা মাই ফিল জান্নাহ। রাত বলেছিল তো নবী আমার মধ্যে আসবে, দিন বলেছিল রাসূল আমার মধ্যে আসবে। আল্লাহ কারের উপরে অন্যায় করেন নাই, আল্লাহ কারের উপরে নির্মম ব্যবহার করেন নাই। রাসূল এসেছে সুবহে সাদিকের সময়, রাতেও আসেন নাই, দিনেও আসেন নাই, সুবহে সাদিকের সময় রাসূলুল্লাহ এসেছে। আম্মা জান আমিনার গর্ভে রাসূলুল্লাহ এসেছে। আম্মা জান আমিনা বলছেন, আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় এক ফোঁটা খুন জমিনের মধ্যে আসে না। পৃথিবীর জমিনে সন্তান হলে ধরুনি বুড়ি লাগে, বাচ্চা ধরার জন্য মহিলা লাগে। রাসূলকে পৃথিবীর জমিনে আসবে জান্নাতি মহিলারা এসেছিল, জান্নাতি মহিলা এসেছিল। জানার দরকার আছে না নাই? জগৎগুরু নবী আমার পৃথিবীর জমিনে এসেছে, জগৎগুরু নবী আমার হাবিবুল্লাহ সুবহে সাদিকের সময় এসেছে। কোন কোন জান্নাতি মহিলা এসেছিল জানার দরকার একটু আছে না নাই? রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে বাচ্চা ভূমিষ্ঠ হলে মায়ের সঙ্গে একটা নারীর কানেকশন থাকে, রাসূলুল্লাহর ছিল না, ছিল না। জানার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে এসেছেন, জান্নাতি মহিলা এসেছিল। ফেরাউনের বিবি স্ত্রী আসিয়া এসেছিলেন, হাজরা এসেছিলেন, নবী ইব্রাহিম খলিলুল্লাহ স্ত্রী হাজরা আলাইহিস সালাতু সালাম এসেছিলেন। পৃথিবীর জমিনে নবী আমার নবী আপনার নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে সুসংবাদ জানাবার জন্য এ বলছে আমি ধরবো বাচ্চাকে, ও বলছে আমি বাচ্চাকে দেখবো ধরবো। ধরুনি বুড়ি সেজেছে, কিন্তু আমার আল্লাহ বললেন আমি কারের সঙ্গে কানেক্ট রাখলাম না, আমি কারের সঙ্গে সম্পর্ক রাখলাম না। বিশ্বনবী হাবিবুল্লাহকে সম্মান কত আল্লাহ দিয়েছিল ভাইরা আমার। ওই যে সম্মান আল্লাহ পাক আল্লাহ তাআলা
পৃথিবীর জমিনে যত নবী এসেছিল, রাসূল এসেছিল, আল্লাহ পাকের মেরাজে যেতে পারেন নাই। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ শুধু মেরাজে যায় নাই, যে মেরাজে যাওয়ার আল্লাহর আরশে ওঠার সময় জুতো মোবারক খুলতে চেয়েছিল, আল্লাহ বলল হাবিব, হে আমার দোস্ত, হে আমার বন্ধু, আমার আরশ দামি হতে পারে, তোমার জুতার চাইতে দামি না। তুমি জুতা মোবারক পরে এসো আমার। দাদু আব্দুল মুত্তালিব দেখছি আজকের রাতটা কেমন যেন লাগছে, কিরকম নিরাম ব্যবহার, রাতটা যেন চাঁদটা টলমল করছে, তারকাগুলো টলমল করছে। দাদু আব্দুল মুত্তালিব, আল্লাহ রাসূলের দাদু আব্দুল মুত্তালিব রাতের বেলা ঘুমাচ্ছে, হঠাৎ ঘুম ভেঙে যাচ্ছে, এমনি ভাবে দেখছেন সাফা মারওয়া টলমল 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 করছে, ঘুমাতে পারলেন না। কারণ কাবা শরীফের খাদেম হলে তো রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব। এমনি করে বার হয়েছে, হয়ে দেখছি সাফা মারওয়াটা টলমল টলমল করতেছে। দেখতে গিয়ে বলছে কাবা শরীফের সামনে এমনটা হয়ে আছে, কাবা শরীফের সামনে একটা চত্বর আছে যেটাকে বলা হয় মিজানে রহমতের সামনে একটা চত্বর আছে, আর ওই মিজানে রহমত বলে একটা নল রয়েছে, তার থেকে পানি পড়ে টপ 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 করে। আর কাবা শরীফের মধ্যে ছিল 360টা মূর্তি। দাদু আব্দুল মুত্তালিব এসে দেখে 360টা মূর্তি আছে। দাদু আব্দুল মুত্তালিব দৌড়ে এসে যখন কাবা শরীফের সামনে দাঁড়ায়, কাবা শরীফের ভিতর থেকে একটা আওয়াজ দিল, যা আল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাউতা। ও দাদু আব্দুল মুত্তালিব, আর মিথ্যার আশ্রয় চলবে না, আর মিথ্যার আশ্রয় চলবে না, সত্য প্রকাশ হয়ে যাবে, সত্য প্রকাশ হয়ে যাবে। এখন তো সত্য এসে গেছে, আর মিথ্যা চলবে না। সম্মানিত আমার একটা কথা বলতে চাই, জগৎগুরু নবী আমার মদিনার মসজিদে নববী শরীফের মধ্যে জানিয়েছেন, ও আমার উম্মত উম্মতানিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমার উম্মত উম্মতানিদের মধ্যে কেউ যদি একটা ছোট্ট থেকে ছোট্ট পরিমাণ ভালো আমল করে গে, ছোট্ট থেকে ছোট্ট পরিমাণ ভালো আমল করে গে, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা, ছোট্ট থেকে ছোট্ট পরিমাণ যদি ভালো আমল করে আল্লাহ পাক লিপিবদ্ধ করে রাখবে। আর যদি আপনি এটা ভাবেন সামান্য থেকে সামান্য পরিমাণ খারাপ কিছু করলাম, জমিনের মধ্যে দাফন করে দিলাম, কেউ তো দেখলো না, কেউ না দেখলে দেখে আমার কে, রব দেখলো মদিনার মসজিদ নববী শরীফেতে। এমনি করে জগৎগুরু নবী আমার বসে আছে, সাহাবায়ে আজমাইনরা বসে আছে, রাসূলুল্লাহ সাহাবাদেরকে প্রশ্ন করছে, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের সামনে আজ একটা প্রশ্ন রাখতে চাই, আজ তোমাদের সামনে একটা প্রশ্ন করতে চাই, আমি এই প্রশ্নের উত্তরটাকে দিতে পারবে বলো? রাসূলুল্লাহ আমার বলছে, যখন এক সাহাবা মনে করছে আমি যদি রাসূলুল্লাহর প্রশ্নের উত্তরটা দিতে পারি তাহলে কত খুশি হব, আরেক সাহাবা মনে করছে আমি রাসূলুল্লাহর প্রশ্নের উত্তর দিতে পারলে কতই না খুশি হব। রাসূলুল্লাহ বলছে কে, আমার সাহাবারা বলো বলো, মানুষের মৃত্যু কত কাছে আছে, মানুষের মৃত্যু কত কাছে। একজন সাহাবা বলছে, সকাল হলো, ফজরের নামাজ পড়লাম, সন্ধ্যা তো হবেই, অন্তত মাগরিবের নামাজ পড়ে মরতে হবে। বিস্তারিত অনেক দিয়েছে, 50 বছর 60 বছর এমনি ভাবে কমে 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 আসে। আরেক সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ আসরের নামাজ পর্যন্ত বাঁচবো। রাসূল বললেন হলো না, আরো কম। কেউ বলছেন জোহরের নামাজ, রাসূল বলল হলো না।
বলছে অন্তত 2-4 ঘন্টা তো বাঁধতে হবে। রাসূল বলল হলো। জগৎ গুরু নবী আমার মদিনার মসজিদ নববী শরীফে থেকে একটা কথা জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই যে নামাজের পাটিতে দাঁড়াবার কথা বলছো, ওই নামাজের পাটিতে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নিয়তটা যে নেবে, এই সময়টা তোমাকে দেবে না, দেবে না, এই সময়টা তোমাকে দেবে না। তুমি যে নামাজের পাটিতে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নিয়ে দেবে, নামাজটা পড়বে, তোমার মৃত্যুর সময় এসে গেলে এই আল্লাহু আকবার বলার সময় এটা দেবে না। জুম্মার দিন মসজিদে বলা হয়, يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله। হে আল্লাহর বান্দারা, জুম্মার নামাজের জন্য তোমরা চলে আসো। যখন জুম্মার আযান দেওয়া হবে, কোনো কাজ কাম করো না, সমস্ত কিছুকে ফেলে রেখে মসজিদের দিকে রওনা দাও, আর তোমরা কোনো কাজ করো না। আমি আজ একটা কথা বলতে চাই, শুধু জুম্মাটাকে তাকিয়ে দিও না। রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা কি যে সম্মান দিয়েছে, সারা দিনে 5 ওয়াক্ত নামাজে কি যে সম্মান দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাআলার হাবিবুল্লাহ মেরাজে গিয়ে 50 ওয়াক্ত নামাজ পেয়েছিলেন। নবী মুসা কালিমুল্লাহ বললেন, ও নবী মুহাম্মদ, নামাজকে কমিয়ে নাও, নামাজকে কমিয়ে নাও, এই নামাজ না কমালে তোমার উম্মতের উপরে বড় কষ্ট হয়ে যাবে। আজ আমরা গুনাহগার, নামাজ পড়তে পারি না, নামাজটাকে পড়তে পারি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা সুসংবাদ জানিয়েছে, আমার যে বান্দাটা 1 ওয়াক্ত নামাজ পড়বে আমি 10 ওয়াক্তর সওয়াব দেব, দ্বিতীয় ওয়াক্ত নামাজ পড়বে আমি 20 ওয়াক্ত সওয়াব দেব, তৃতীয় ওয়াক্ত নামাজ পড়বে 30 ওয়াক্ত সওয়াব দেব, চতুর্থ ওয়াক্ত নামাজ পড়বে 40 ওয়াক্ত সওয়াব দেব, 5 ওয়াক্ত নামাজ পড়বে 50 ওয়াক্তর সওয়াব আমলনামায় দেব। আজ যদি নামাজকে ছেড়ে দিই, রাসূলুল্লাহ মান বললেন লা দীনা লিমান লা সালাতা লাহু, যে নামাজ পড়লো না, যে নামাজ পড়লো না, সে দ্বীনের ভিত্তিটাকে তুলে ফেললো। রাসূলুল্লাহ এই হাদিসকে সামনে রেখে কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আমিরু সাবিল, 50 তলা বিল্ডিং বানিয়েছ, সঙ্গে কিছু যাবে না, আমার আমার করছো, মরে যাওয়ার পরে বলবে, স্ত্রী বলবে গ্লাসটাকে বাইরে বার করো, আত্মীয় স্বজন ছুটবে, পাশ থেকে লাঠি থেকে শুরু করে কবর খোলা থেকে শুরু করে আরো যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বী মায়েরা আছে পানি গরম করার কাজে ব্যবস্থাপনায় ছুটবে। কি এমন পৃথিবীর আশায় তোমরা পড়ে আছো? রাসূলুল্লাহ আমার বললেন, পৃথিবীর আশায় তোমরা দেখো না, পরকালের দিকে তাকো। প্রথমে আমি পড়েছিলাম কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আমিরু সাবিল, পৃথিবীর জমিনটা তোমার তোমার করো না, আমার আমার করে জীবনটাকে বেকার পরিচালিত করো না। সন্তান তোমার হবে না, বিবি তোমার হবে না, কেউ তোমার হবে না, পুরা প্রমাণ হলো কোরআন। কোরআন থেকে প্রমাণ দিয়েছে সন্তান তোমার হবে না, বিবি তোমার হবে না, মেয়েও তোমার হবে না, যার জন্য জীবনটাকে ক্ষয় করলে সে তোমার হলো না। কারণ পৃথিবীর সবাই এসেছি, মরে যাব, কারণ হলো ওটাই। আল্লাহ পাক বলেছে যাকে আমি পাঠিয়েছি তাকে মৃত্যু দেব। কেউ এমন বলতে পারবে আমি এসেছি মরব না? কেউ এমন গ্যারান্টি দিতে পারবে না। জগৎ গুরু নবী আমার জানাচ্ছে, ও আমার সাহাবারা,
ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম একটা কথা তোমরা মাথায় রাখবে, শেষ জামানা যখন হয়ে যাবে, মানুষের পকেটে টাকা থাকবে, রুজি থাকবে না, রুজি থাকবে হালাল, রুজি থাকবে না, সেই সময় তোমরা কি করবে? সেই সময় কি ব্যবস্থাপনা তোমরা বেছে নেবে? সেই সময় তোমাদের কি কি করণীয়? আল্লাহ পাক সেই সময় জানিয়ে দিলেন, ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছে আর সুদকে তোমাদের জন্য হারাম করে দিয়েছে। সুদকে তোমাদের জন্য হারাম করেছে আর ব্যবসাকে তোমাদের জন্য হালাল। জগৎ গুরু নবী আমার মদিনার মসজিদ নববী শরীফে থেকে আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ কে বলছেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, এই পৃথিবীর জমিনে যারা এসেছে সবাইকে আল্লাহ পাক রূহ জগতে রেখেছিল। ওই রূহ জগৎ থেকে পৃথিবীর আপনার বয়স যাক, আমার বয়সও তাই, আমার সন্তানের বয়স যাক, আপনার সন্তানের বয়সও তাই, আপনার বাপের বয়স যা, আমাদের সবার বয়স যাক, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ধারাবাহিক ভাবে একটা সিস্টেম ভাবে পরিচালনা করে পৃথিবীর জমিনে আমাদেরকে আসার উৎপত্তি করে দিয়েছে। এই পৃথিবীর জমিনে আমরা একের পর এক এসেছি, একের পর এক এসেছি, চলে যাব। সন্তানের হাতে পিতা যায়, পিতার হাতে সন্তান যায়, মায়ের কোলে সন্তান চলে যায়, যাওয়ার কোনো লিস্টি নেই, আসার একটা লিস্টি আছে, বাপ বলে তারপরে সন্তান, যাওয়ার যখন লিস্টি নেই, তাহলে পৃথিবীর জমিনে আমার করে ছোট না, পৃথিবীটাকে বলো আমি এমন হতে চাই, তুমি পৃথিবী আমার। আল্লামা দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি জীবন কেমন পরিচালনা করেছিল, নবীর সুন্নাত কেমন মেনেছিল, বশির আল্লামা রুহুল আমিন কেমন মেনেছিল। কলকাতার মানিক তলার জমিনে শুয়ে আছে সুফি ফন্দে আলী ওয়াইস রাহমাতুল্লাহ আলাইহি, আজমি শরীফে শুয়ে আছেন খাজা গরিবে নওয়াজ, জীবনকে কেমন পরিচালনা করেছে। আল্লাহ পাক তো বললেন, আমি আল্লাহ থেকে নিরাশ হয়ে যাও না, গুনাহ করে ফেলেছি, কি করব? আল্লাহ বলছে তওবা করো, আবার ভালো পথে চলে এসো, আমি রব্বুল আলামিন গফুরুর রহিম। সুযোগ তো এখন আছে, যখন কালেমা পড়ে মৃত্যু পড়ি, কালেমা পড়ে যখন আমি মৃত্যুবরণ করব, আল্লাহ পাক ছাড় দিয়ে দেবে। আর কালেমা অনুযায়ী যদি জীবন পরিচালনা না করে, কালেমা অনুযায়ী জীবন যাপন না কাটিয়ে, রাসূলের সুন্নাত অনুযায়ী জীবন যাপন না কাটিয়ে মৃত্যুবরণ করি, কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত কি হবে? যে হাসরটার ময়দান হবে তামাম, সূর্য আছে এখন একটা মুখ, তখন হবে 12টা। পৃথিবীর জমিন থেকে 9,12,000 মাইল বলা হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বলেছে, বিজ্ঞানিকরা বলেছে 30 লক্ষ, আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন বলেছে। আমি তো এটা বলতে চাই, চক্ষু দিয়ে দেখলে যখন পৃথিবী এত দূরে দেখা যায়, সেই সূর্যের তাপে যদি আমরা সহ্য না করতে পারি, কিয়ামতের ময়দানটা হবে তামাক, সূর্যের হবে 12টা মুখ, আসবে মাথার উপরে, মাথার ঘিগুলো টকটক করে ফুটবে, শরীর থেকে ঘামে চাদর কাটবে মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন হবে কাহার, কাহার হয়ে যাবে, রাগান্বিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হবেন শাহ, বাদশার বাদশা হবে। সেই দিন আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবে না, সেই দিন রব্বুল আলামিনের সামনে কেউ কথা বলার সুযোগ পাবে না। আল্লাহ পাক সেই দিন একটা হুঙ্কার দেবে,
আইয়ুহাল মুজরিমুন, এ গুনাহগারের দলেরা আলাদা হয়ে যা, আলাদা হয়ে যা। আমি আপনি গুনাহগার, কেউ বুকে হাত রেখে বলতে পারি না আমরা ভালো নেককার বান্দা, আমরা ভালো আল্লাহওয়ালা বান্দা, আমরা বলতে পারি না। তাহলে নিজের জীবন যাপন কেমন করে পরিচালনা করি? কমসে কম তো রাসূলুল্লাহর সুন্নতকে মুখে রাখার চেষ্টা না। রাসূলুল্লাহর এই যে দাড়ি সুন্নত, এই সুন্নতটাকে মুখে রাখো। যদি বলে টুপিটা কি সুন্নত নয়, পাঞ্জাবিটা কি সুন্নত নয়, আমি মাওলানা আমিরুল ইসলাম কাসেমি একটা কথা বলতে চাই। এই যে এত সুন্দর একটা টুপি পরে আছি, মরে যাওয়ার পরে খুলে নেবে, গায়ে এই যে জামাটা পরে আছে খুলে নেবে, কেউ একজন বলতে পারবে মরে যাওয়ার পরে মুখে নবীর সুন্নতটাকে খুলে নিয়েছে? কেউ একজন বলতে পারবে মরে যাওয়ার পরে মুখে থেকে নবীর সুন্নতটা খুলে নিয়েছে? ভাইরা আমার, বাপজিরা, দুটো পায়ে ধরে আমি বলতে চাই, এতদিন যা করেছেন করেছেন, এখন থেকে শুধরে যাই, সেরে যাই, নবীর সুন্নতকে মুখে রাখার মতো চেষ্টা করি। কারণ আল্লাহ বলেছেন লা তাকনাকু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ আমার থেকে নিরাশ হয়ে যেও না, আমি আল্লাহ আমার থেকে সরে যেও না। কারণ আল্লামা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনটাকে একবার ফলো করে দেখো, বসিরার আল্লামা রুহুল আমিনের জীবনটা একবার ফলো করে দেখো, জীবনটা ধন্য হয়ে যাবে। আপনাদের পাশের গ্রাম ক্যানিং, এই থানাটা ক্যানিং থানা, ওখানে একজন মস্ত বড় আল্লাহর ওলি শুয়ে আছে, তানার জীবনটা ফলো করে দেখো, তানার জীবনটাকে একবার দেখো কেমন পরিচালনা করেছে। আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। কিয়ামতের ময়দান, সেদিন আল্লাহ পাকের ওই রাগান্বিত নাম হবে কাহার। সেই দিন আপনি ছাড় পেয়ে যাবেন, সেই দিন আমিও ছাড় পেয়ে যাব, যদি রাসূলুল্লাহর সুন্নতকে মেনে চলি। এবার আমি বলি, জমিনের মধ্যে এমন কিছু কাজ করে রেখেছো যে কাজগুলো কেউ দেখে নাই, আল্লাহ ব্যতীত কেউ দেখে নাই। পারা নাম্বার 30 এর মধ্যে আল্লাহ জানাচ্ছেন, সূরা জিলজালার মধ্যে বলছেন ইজা সুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটাকে নাড়া দেওয়া হবে, এই জমিনটাকে ঝাঁকুনি দেওয়া হবে। কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছিল, বড় বড় বিল্ডিং গুলো ভেঙে পড়েছিল, জমিনটাকে ফেটে গিয়েছিল, কত হাজার হাজার মানুষ মারা গিয়েছে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে হওয়ার আগে জমিনটাকে কাঁপুনি দেবে, নাড়া দেবে, জমিনের মধ্যে যা আছে বার হয়ে যাবে। আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের মধ্যে যা কিছু আছে বার হয়ে যাবে। আকালাল ইনসানু মা লাহা, সেই দিন মানুষ বলতে থাকবে জমিনের কি হয়ে গেল, জমিনের কি হয়ে গেল। আল্লাহ পাক তো আদেশ করেছে জমিনের মধ্যে যা আছে বার হয়ে যাবে। এখন আপনি বলুন, পৃথিবীর জমিনে ক্ষমতাবান কেউ ছিল নাকি? ফেরাউন ছিল, হামান ছিল, সাদ্দাত ছিল, নমরুদ ছিল। ফেরাউন বলেছে আনা রাব্বুকুমুল আলা, আমি খোদার বড় খোদা। ওর এই সাহসটা হলো না, আমি আল্লাহর বড় আল্লাহ বলতে পারেনি, বলেছে আমি খোদার বড় খোদা। রাত যখন হয় তখন নামাজের পাটি মিশিয়ে বলে ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি তো জানি তুমি রব, তুমি ছাড়া আমাদের কেউ নাই। এই দরিয়ার পানি দিতে হবে, এই দরিয়ার পানি না দিলে আমার বাদশাহিত্ব চলে যাবে। রাতের বেলা আল্লাহর কাছে সব চায়, কিন্তু দিনের বেলা গিয়ে নিজেকে খোদা বলে দাবি করে, নিজেকে খোদা বলে দাবি করে বান্দাদের, আল্লাহর বান্দাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। ওই যে ফেরাউন, তাকে আল্লাহ পাক শুটকি মাছ তৈরি করে টোটাল আল্লাহর বান্দাদেরকে
শিক্ষা অর্জন করার জন্য, শিক্ষা নেওয়ার জন্য উম্মতদেরকে, শেষ নবীর উম্মতদেরকে শিক্ষা নেওয়া উচিত। আপনি যে বলেন আমি ক্ষমতাবান, আমার বিশাল পাওয়ার আছে, আপনার কিছু নাই। কারণ একটা জিনিস, যখন আপনি কোনো খাদ্যকে বেশি খেয়ে ফেলেন, শরীর ক্লান্ত হয়ে যায়, আপনি কিছুক্ষণ পরে উঠে ক্ষমতা দেখান। আল্লাহর দেয়া নিয়ামতকে খেয়ে যদি, খাদ্যকে আহারকে যদি পান করে খেয়ে যদি আপনি অসুস্থ হয়ে যান, আর সেই আল্লাহর জমিনে বাহাদুরি দেখান, একবারও ভাবলে না রব্বুল আলামিন তোমার বিপক্ষে যদি স্টাফ নাই, তোমার বিপক্ষে যদি সাহিত্য করার ক্ষমতা জানে, তুমি কোথায় যাবে? তোমার বিপক্ষে যদি পরিচালিত করে, আল্লাহ পাক পরিচালনা করেন নাই, সাহিত্য করেন নাই। আব্রা বাদশা এসেছিল কাবা ঘর ভাঙতে। আমি তো ওদিন থেকে অন্তরে ভাবছিলাম, রাসূলুল্লাহর দাদু আব্দুল মুত্তালিব বলেছিল, আমার উটকে আমাকে ফিরাত দাও। জানার কাবা ঘর তিনি তানার ঘরকে বাঁচাবে, কারণ আমার কাবা ঘরটা আমার নয়, কাবা ঘর আল্লাহর, কাবা ঘর আল্লাহ বাঁচাবে। আবাবিল কি আসে নাই? কোথায় গিয়েছিল? সেই লস্কর গুলো কোথায় গিয়েছে? আজ মুসলমানদের মসজিদ গুলোকে নিয়ে নেওয়া হচ্ছে, মুসলমানদের মাদ্রাসা গুলোকে নিয়ে নেওয়া হচ্ছে, কবরস্থান অখাপ সম্পত্তিকে নিয়ে নেওয়া হচ্ছে। আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না। ফিলিস্তিনের বুকে ছোট্ট ছোট্ট শিশুদেরকে রক্ত রঞ্জিত করা হচ্ছে। আল্লাহ পাক এগুলো দেখেন না, আল্লাহ পাক হাত ঘুরিয়ে বসে নাই। আল্লাহ বলছে সময়ের অপেক্ষা করো আমার বান্দা, ছাড় দিই, আমি ছেড়ে দিই। জগৎ গুরু নবী আমার বললেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ একটা কথা জানিয়ে দিলাম, সেই জামানা যখন আমার উম্মতানিরা যখন আমার আল্লাহর কোরআনকে সঠিকভাবে যখন না মেনে চলবে, আমার সুন্নতকে না মেনে চলবে, তখন তারা দিনকে দিন বলে যতক্ষণ না বুঝবে, যখন তারা নামাজ পড়বে না, বেহায়াপনার মতো হয়ে চলবে, তখন আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা জালেম বাদশা দিয়ে শায়েস্তা করবে। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা জালেম বাদশাদেরকে দিয়ে জালেম শাসককে দিয়ে ওই আমার উম্মতানিকে শাসন করাবে। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ পাক জবানে বললেন, আল্লাহ নবী এমনি করে দিনে দাওয়াত দিয়ে মদিনার মসজিদে থেকে রওনা দিয়ে আম্মা জান আয়েশার হুজরাত থেকে আসছে। জগৎ গুরু নবী আবার এসে দরওয়াজার বাইরে থেকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম।